লাগাবো না। আল্লাহকে বের হয়ে যা, আমার রহমতের হৃদয়ের মধ্যে, হেদায়েতের মধ্যে তোর জায়গা নেই। শয়তান কয় আল্লাহ 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, আর আদমকে একটা সেজদা করলাম না, তার কারণে আপনি আমাকে বাইর করে দিচ্ছেন। আল্লাহ কয় শয়তান তুই জানিস না, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার চাইতেও বেশি। একটা সেজদা না করার কারণে তোর 6 লক্ষ বছরের সেজদা বাতিল করেছি। যে মানুষকে আল্লাহ এত ভালোবাসে, ইবলিস আজাদিল সেজদা না দেয়া ইবলিস হয়ে যায়, সেই মানুষ সম্পর্কে আল্লাহ বলতেছেন লাফি খুসর, ক্ষতির ভিতরে। কারণ আছে না নাই? যেখানে ইবাদতের কথা আছে, যারা আলেম ওলামা আছে তারা ভালো বুঝবেন। যেখানে আল্লাহ কোরআন ইবাদতের কথা বলেছেন সেখানে কি বলেছেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। আর ক্ষতি বলার সময় আল্লাহর বলা লাগতো, কি বলা লাগতো? ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। কিন্তু আল্লাহ এখানে জিনও বাদ দিয়া শুধু মানুষকে ক্ষতির মধ্যে বলার পিছনে কারণ কি? কারণ কি আপনারা জানেন? না জানলে বলবেন জানি না। জানেন? ওই যে মেলা ঘুরতেছে, লাস্টে তবারক দেওয়ার সময় আসবে, কিছু কিছু আছে না নাই? আপনাকে সিংড়ার একটা গুরুত্বপূর্ণ, সেটা হলো তবারক থাকবেই। আমি আমার ওয়াজের জীবনে এমন কোনো মাহফিল পাইনি যেখানে তবারক নাই। আজকেও আছে, তারা ধান্দাত আছে, শেষ বেলায় যাওয়া লাগবে। আল্লাহ তাআলা সূরা 3-এর 4টা শপথ করে বললেন, একটু খেয়াল করেন। অত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ 4টা শপথ করে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করছে। কয়টা শপথ করছে? 4টা শপথ করে আল্লাহ মানুষের গুণের কথা বললেন, সৌন্দর্যের কথা বললেন। আবার সে আল্লাহ বললেন মানুষগুলো ক্ষতির ভিতরে। এই কথা বলার পিছনে কারণ হলো আল্লাহ মানুষকে এত ভালোবাসে যে ভালোবাসার কারণে মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায়। এজন্য আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে কয়টা কথা আছে? আমাকে রাত 11টায় দিয়েছেন টেসে, আমি 4টা কথাই বলবো সময় অনুসারে। মনে করেন না যে ছোট ছোট বাচ্চারা সামনে বসে সব ঘুম পাচ্ছে, তো মাদ্রাসার পোলা, এর কামই হলো ঘুম পাড়া। কারণ এশার নামাজের পরে সামান্য একটু পড়ানোর পরে এদেরকে ঘুমাতে দেয়। আমি প্রায় মাহফিলে বলে থাকি, মাদ্রাসার তালবে ইলমদেরকে ওয়াজ শোনা জায়েজ নেই, কারণ ওরা নিজেরাই একটা করে ওয়াজ সুবহানাল্লাহ বলেন, ওদের আর শোনা লাগবে না, ওরা তো ওয়াজ হয়ে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ বলেন না কেন? এই পুস্তকগুলোকে আপনি চিনেন? চিনেন আপনারা? আমার একটা মাদ্রাসা আছে, আমি ওদের চিনি। ওরা পেশাব করবার এসে গলা খাঁকারে দেয়। আমি একজনে কইলাম, কে এরকম গলা খাঁকারে দিস কেন, তোর কি কাশ হয়েছে? না হুজুর, পেশাব নিংড়ার লাগবে না, গলা খাঁকারেতে পেশাব নিংড়া তারপরে পানি খরচ করে ঠান্ডার মধ্যে ওযু করে। আমি কইলাম ওযু করলি কেন? বলে আপনি জানেন না আমরা আল্লাহর কোরআন পড়ি, যে কোরআন ধরতে গেলে নিজের শরীর আগে পবিত্র করা লাগে। যারা আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করে তাদেরকে কোনো বক্তার ওয়াজ শোনা লাগবে না, তারা নিজেরা একটা করে ওয়াজ, জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, যারা রাস্তা দিয়ে চলার সময় ফেরেশতা পায়ের তলে পাখা বিছিয়ে দেয়, আমরা মনে করি পাও পড়ে মাটিতে, আসলে মাটিতে পড়ে না। এই বাচ্চাগুলো ছোট ছোট মাসুম বাচ্চারা সব সামনে বসে আছে। কিরে বাজান, তোরা ঘুমায়? আল্লাহ লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পারবা না যতক্ষণ পবিত্র না হবা। আজকে আগডম বাগডম ঘোড়ারম সাথে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে। ওই প্রাইমারির জন্য এক নেতা বলল, সরকার দেখেন কি বিল্ডিং করে দিছে, একটা নেতাও বলতে পারতেছে না যে একটা হাফিজ মাদ্রাসা একটা বিল্ডিং করে দিছি। জোরে করে কথা ঠিক না? যেই পড়া হলো শয়তানের